হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমার সাথে সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার বন্ধু। সবাই একসাথে অনার্স মাস্টার্স রাজশাহীতে পড়াশোনা করেছি। তো অনেকদিন পর পুজোর একটা ছুটি পড়েছিল। এই ছুটিতে বিভিন্ন জন নিজ এলাকায় এসেছে। তো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই একসাথে প্ল্যান করি যে একসাথে অনেকদিন পর দেখা করব। তো সেই সুবাদে রাজশাহীতে দেখা করার পরিকল্পনা হয় এবং আমরা সবাই রাজশাহীতে যে যার মতো ভাবে চলে আসি এবং এখান থেকে আমরা টিবাদে যাই। তো এই টিবাদে এসে কিছুক্ষণ সময় কাটাই এবং এখানে সব দূর দূরান্ত থেকে সব বন্ধুরা চলে আসে। তবে আমাদের সাথে আরও 2-3 জন মিস করেছে যারা আসতে চেয়েছিল, যে কারণে হোক তারা আসতে পারে নাই। পরবর্তীতে ইনশাল্লাহ আরও একটি মিট আপ হবে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে। তো যাই হোক, আমরা এখান থেকে কিছুক্ষণ পর আমাদের বন্ধু যে পান্না চলে এসেছে আমাদের সাথে। পরবর্তীতে তাকে নিয়ে একটু গল্প গুজব আড্ডা হয় এই টিবাদে। তো এরপর এখান থেকে আমরা পরিকল্পনা করি যে দুপুরে লাঞ্চ করব সেই বিখ্যাত নহাটা কালাভুনা খাইতে যাব। তো সেই পরিকল্পনা মোতাবেক আমরা এই টিবাদে একটু ঘোরাফেরা করে লাঞ্চ টাইম যখন হয়ে যায় ঠিক সেই সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তো আমরা সবাই মিলে যেহেতু 8 জন ছিলাম, 8 জনই মিলে একটি অটো নিয়ে যাই এবং এই অটোতে করে সবাই দেখতে পাচ্ছেন একদম চাপাচাপি করে বসে পড়েছি। আসলে বন্ধু অনেকদিন পর বন্ধুদের মধ্যে একটা খুব প্রফুল্লতা দেখা যাচ্ছে। যাই হোক, দীর্ঘদিন পর সবার সাথে দেখা। তো সেইভাবে আমরা অটোতে চড়ে যেতে থাকলাম। তো দেখতে পাচ্ছেন শহরের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। একটু সময় লেগেছে, অনেক দূরে যেহেতু টিবাদ থেকে নহাটা অনেকটাই দূরে। তো আমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, বিভিন্ন রকমের গল্প গুজব আড্ডা হলো। আসলে রাজশাহী শহরটাও দেখতে অনেক সুন্দর। দীর্ঘদিন থেকে রাজশাহী শহরে থাকা হয় না, সবাই মিস করি রাজশাহী শহরটাকে। এরপর আমরা নহাটা চলে আসলাম সেই রিপন হোটেলে। এখানে কালাভুনা খুব বিখ্যাত। আসার পর দেখতে পেলাম যে এত পরিমাণ ভিড়, তবে অন্যান্য দিনে এত পরিমাণ ভিড় থাকে না। আসলে ছুটির কারণে সবাই বাসায় এবং একটু ফ্রি টাইম হয়, সবাই এসেছে এবং প্রচুর পরিমাণে ভিড়। মনে হচ্ছে কোনো হোটেলে না, একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর সবাই একটা করে ঠান্ডা নিয়ে আমরা এখান থেকে বের হয়ে, আর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এইসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই এখানে এই কালাভুনা খেতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। তো বুঝতে পারছেন কেমন টেস্ট এখানকার কালাভুনার। যারা খাননি তারা আসলে বুঝবেন না, অবশ্যই একদিন এসে খেয়ে যাবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন। এরপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম যে রাজশাহী আবার পদ্মা গার্ডেনে যাব। অনেকদিন পদ্মা গার্ডেনে বসা হয় না। তো সেইভাবে আমরা আবার সবাই মিলে গাড়ি ঠিক করলাম, আরও একটি অটো। এই অটোতে করে আমরা আবারও পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝপথে আমাদের বন্ধু পান্নার একটি বাচ্চা ছিল। তো ওরা যেহেতু ফ্যামিলি সহ রাজশাহীতে থাকে, তো খুব কান্নাকাটি করতেছিল। তো ভাবলাম যে তোমার বাচ্চাটাকে নিয়ে নাও। তো রাস্তার মাঝখানে আমরা বাচ্চাটাকে তুলে নিই এবং আবার সেই পদ্মার ধারে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শামুকদম মাজারের পাশে। এখানে আমরা নামি, যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট ভাতিজা, অনেক মিষ্টি কিউট, সে আমাদের সাথে ঘুরে বেড়াইছে। খুব ভালো লাগছে তার সাথে থাকায়। তো যাই হোক, অনেকদিন পর সবাই মিলে খুব ভালো লাগলো।